হে লাভলিস, রিসেন্টলি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তার আগে কয়েকটা কথা বলে নিই। আমি আর আমার বোন দুজনেই ভীষণভাবে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং শুধু আমি আর বোন নই, আমার পুরো পরিবারে আমার বাবা মাও, স্পেশালি আমার বাবা, যে মানুষটা মানে ঈশ্বর ছাড়া কিছু বুঝতো না, এরকম একজন মানুষ। এবং আমার মনে হয় যে আমি আর বোন সেখান থেকে ব্যাপারটা ইনহেরিট করেছি। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে আরো বেশি করে মানে স্পিরিচুয়ালিটি আমাদের টানছে এবং অনেক বেশি করে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। এবং আমি এটা সবসময় বিশ্বাস করে এসেছি যে একটা অদৃশ্য শক্তি কাজ করছে আমাদের চালিকা শক্তি হিসেবে। যখন যে কোনো সমস্যা আমি পড়েছি, সবসময় আমার মনে হয়েছে যে আমার ঠাকুর আছে, আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, এবং সেটাই হয়েছে। তো বাবা চলে যাওয়ার পর থেকে এটা আজকাল আরো বেশি ফিল হয়। এই ঠাকুরেরও ব্যাপারে যেরকম আমি ফিল করি যে ঠাকুর আছে। বাবা চলে গেল আমাদের ছেড়ে, জুন মাসে 5 মাস হবে। বাবার ক্ষেত্রে এটা মনে হয় যে বাবা অদৃশ্যভাবে আমাদের প্রোটেক্ট করে যাচ্ছে, সবসময় আমার পাশে রয়েছে। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা এবার বলি। একটা কাজে রবীন্দ্র সদন গিয়েছিলাম, মেট্রোতে চলে গিয়েছি। এটা ফেরার সময়ের ঘটনা, যখন মেট্রো করে রিটার্ন করছি, তো যখন সিঁড়ি দিয়ে নামছি, মেট্রো স্টেশনে ঢুকে গিয়েছি। আমার এক ভাই ফোন করেছিল, আমি ফোনে ছিলাম, কথা বলতে বলতে নামছি। সেই সময় আমি দেখছি যে যেটা দমদমের দিকে আমি যে মেট্রোতে উঠবো সেটা ঢুকে গেছে অলরেডি। তো সবাই দৌড়চ্ছে যারা ওই মেট্রোটা ধরবে, আমিও দৌড়চ্ছি। দরজাটা খোলা, মেট্রোর তো নিয়ম জানাই আছে তোমাদের যে একটা নির্দিষ্ট টাইম পর দরজাটা বন্ধ হয়ে যায়। তো আমার আগে একজন ভদ্রলোক উঠলো, ঠিক তারপরেই আমি ছিলাম, এবং আমি লাস্ট। আমি উঠতে যাচ্ছি আর দুটো দরজা আমার উপর এভাবে চেপে গেল, আর ঠিক চিৎকে আমি ভেতরে ঢুকেছি। পুরো মেট্রোর ভেতরে যারা ছিল চিৎকার করে উঠেছে, হৈ হৈ করে উঠেছে, এবং রীতিমতো আমার প্রতি বিরক্ত এরকম একটা কেয়ারলেস আচরণের জন্য। সেটা তো তাদের মানে কনসার্ন, সেটা ডেফিনেটলি মানে সচেতন নাগরিক হিসেবে তারা করতেই পারে। আমি যেরকম একটা করলাম, আমি তখন দেখছি আমার কোথাও লেগেছে কিনা, কিছু হয়েছে কিনা সব দেখছি। তারা আমাকে জিজ্ঞেস করছে আমি ঠিক আছে কিনা। এটাই একটা অদ্ভুত ব্যাপার, তোমাদের ঘেটে বলছি, আমার বলতে এখনো মানে গায়ে কাটা দিচ্ছে যে এরকম একটা ধাক্কা লাগলো, আমি ভেতরে ঢুকে গেলাম। আমার এক ফোঁটা কোথাও গায়ে কোনো আঁচড় আসেনি, কোথাও একটু নীল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা, চোট কিচ্ছু আমি পাইনি। আমি অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব। এরকম ভাবে দুটো পাল্লা আমার উপর চাপলো এবং আমার কোনো রকম কোনো ব্যথা হলো না। এটা কি করে হতে পারে, কি করে সম্ভব? তো তারপরে আমি বাড়িতে এসে না অনেকক্ষণ ধরে ভাবছিলাম, মানে আমার এখন বলতে গিয়েও গলা ধরে আসছে যে এরকম ভাবে তো আমার ভীষণ জোরে ব্যথা লাগার কথা, এত সহজে তো মানে অন্তত একটু তো নীল হয়ে যাওয়ার কথা, লাল হয়ে যাওয়া। আমি এসে হাতে খুঁজছি যে কোথাও যেখানে মেনলি দরজার টাচটা হয়েছিল সেই জায়গাগুলো আমি দেখার চেষ্টা করছি, কিচ্ছু হয়নি। যেন আমার মনে হলো যে আমার বাবা আমাকে হয়তো হাত ধরে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা ফিল হচ্ছিল। যে আমার মনে হচ্ছে দরজাগুলো আমার উপরে বসলো, কিন্তু সেই আঘাতটা আমার উপর বসলো না, আমি ভেতরে ঢুকে গেলাম। তো এই যে ঘটনাটা হলো, এটা আমার বিশ্বাস থেকে আমার এটা মনে হচ্ছে। এবার যারা ঈশ্বরে বিশ্বাস করে না, বা যারা এই ধরনের জিনিসে বিশ্বাস করে না যে এরকম অদৃশ্য ভাবে কেউ প্রোটেক্ট করতে পারে, তাদের কাছে এটা মনে হবে এটা তো হতেই পারে, এটা তাদের ভাগ্যে ছিল, বা কোইন্সিডেন্ট হয়ে গেছে, কাকতালীয় ব্যাপার। কিন্তু আমার কিন্তু এটাই মনে হয় যে আমার বাবা, আমার ঈশ্বর, এরাই আমাকে প্রোটেক্ট করেছে। আমি বাড়িতে সেটা মায়ের সাথে শেয়ার করি, বোনের সাথে শেয়ার করি, তারাও ভীষণই চিন্তিত হয়ে, অবভিয়াসলি এরকম ঘটনার সময় সবাই চিন্তিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, মানে বাড়ির লোকজন হিসেবে। কিন্তু শুনেও তারাও আমাকে একই কথা বললো। আমি জানি তোমরাও হয়তো নিশ্চয়ই এরকম ধরনের ঘটনা জীবনে শেয়ার মানে ফেস করেছো, তোমাদের কারোর না কারোর সাথে এই ধরনের ঘটনা নিশ্চয়ই হয়েছে। তো তোমাদের এরকম কিছু থাকলে অবশ্যই আমাকে শেয়ার করো কমেন্টে, আমার জানতে শুনতে ভালো লাগবে। আমি আমারটা জানলাম তোমাদেরকে। যেহেতু এই ঘটনাটা রিসেন্টলি হয়েছে, আমার মনে একদম তরতাজা হয়ে রয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে জানাই, তোমাদেরকে জানালে আমার ভালো লাগবে। ভালো থেকো।